২০০৬ সালে কলুদের জীবন সংগ্রাম ও বাস্তবতার নিরিখে নির্মিত চলচ্চিত্র ঘানি। ঘানি একটি জীবন ঘনিষ্ঠ শিল্প প্রয়াসের নাট্যধর্মী চলচ্চিত্র। কাজী মোর্শেদ চলচ্চিত্রটির শুধু নির্মাতাই নন, তিনি কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লেখার পাশাপাশি তার চলচ্চিত্র জীবন থেকে শেখা সকল প্রকার অভিজ্ঞতা ঘানিতে ব্যবহার করেছেন। কাজী মোর্শেদ চলচ্চিত্রটি তার প্রিয় ছোট ভাই কাজী মুমিনুর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন। তাছাড়া ঘানি বানাতে যেয়ে পরিচালক মোর্শেদ ফরিদুর রেজা সাগরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ঘানি একটি সাদামাটা গল্পের চলচ্চিত্র হলেও পরিচালক কাজী মোর্শেদ এতে শ্রেণী শোষণ, সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রাম, দারিদ্রতা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ফলে ছবিটি জাতীয়ভাবে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ঘানি ২০০৮ সালে ১২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে, যার মধ্যে সেরা প্রযোজক ও পরিচালক সহ মোট ৫টি অর্জনই নির্মাতার দখলে। ঘানিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ যথাক্রমে রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর, মাসুম আজিজ, নাজনীন চুমকি, পারভেজ মুরাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমারে তুই বাপ বইলা ডাকবি না। এতে আরও যারা অভিনয় করেন তারা হলেন রানী সরকার, নার্গিস, রিনা রহমান, আনোয়ার হোসেন, সিরাজ হায়দার সহ হারবাইত গ্রামের বাসিন্দারা। তবে অভিনেত্রী রিনা রহমান যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতেন, তবে ঘানিতে তার অভিনয়ের প্রতি সুষ্ঠু বিচার করা হতো। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের বিশ্ব পরিবেশনা ১০৯ মিনিট দৈর্ঘ্যের রঙিন বাংলা চলচ্চিত্র ঘানি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার মূলধারার প্রোডাকশন সিস্টেমের ভেতর থেকেই নির্মিত হয়েছে। এতে অঙ্গসজ্জায় খোকন, রূপসজ্জায় শেখ শরীফ, স্থিরচিত্রে জিডি পিন্টু, শিল্প নির্দেশনায় তোফাজ্জল হোসেন, ভাষান্তরে নাইম গহর, সাবটাইটেলে শেখ মুহিউদ্দিন সহ পর্দার বাইরে থেকে আরও অনেকে কাজ করেছেন। ঘানিতে শব্দ প্রকৌশলী ছিলেন মফিজুল হক, ঘানির গানে কণ্ঠ দেন আরিফ দেয়ান, রিজিয়া পারভিন ও মানিক রহমান এবং গীত রচনায় ছিলেন মুন্সি ওয়াদুদ। এ চলচ্চিত্রের নেপথ্যে যেসব কলাকুশলীরা কাজ করেছেন তারা পেয়েছেন কাজের মূল্যায়ন। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে শেখ সাদি খান, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে হাসান আহমেদ এবং চিত্র সম্পাদক বিভাগে সাইফুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।